পদ্মা পাড়ে লাখো মানুষের জনস্রোত, নদীর ঢেউ যেন আছড়ে পড়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ব্যানার, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সবার হাতে হাতে নির্বাচনী প্রতীক, ধানের শীষ। প্রিয় নেতা মঞ্চে আসতেই বাঁধ ভাঙে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আনন্দ আর উচ্ছ্বাসে। দুহাত নেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের মানুষের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। গ্রহণ করেন উষ্ণ অভ্যর্থনা। এ সফরেও সঙ্গে আছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে আবারও মানুষের অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, স্বাস্থ্যসহ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য আইটি সেক্টর ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তার পরিকল্পনার কথা জানান। এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা বিগত 16 বছর আমরা দেখেছি যে এটাতে কোনো কাজ নেই, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার অনেক যুবক আছে আইটিতে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই আইটি পার্কের মধ্যে। পদ্মাপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে খাল খননের পাশাপাশি পদ্মা ব্যারেজ তৈরির প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চায় বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অতীতের মতো আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষেও ভোট চাইছেন তিনি। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি বলছেন আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরাতে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণকে বিএনপির পক্ষে বিজয় এনে দেওয়ার আহ্বান জানান। জনসভার আগে আকাশপথে রাজশাহী পৌঁছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহমেদ সালেহীন, সময় সংবাদ।